নির্মাণের সময় আচমকাই রাস্তায় ভেঙে পড়ল বহুতলের একটি দেওয়াল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিলবাড়ি এলাকাতে। পুরসভার কর্মীদের একাংশের বিরুদ্ধে যোগ্যসাজের অভিষেক এবং এই তুলে সরব হয়েছেন কিন্তু এলাকাবাসীরা। অভিযোগ পেয়ে এই বহুতল নির্মাণ বন্ধ করল বিষ্ণুপুর পুরসভা। নিয়ম বহির্ভূতভাবে বহুতল নির্মাণের অভিযোগ। রাস্তায় ভেঙে পড়ল বহুতলের একাংশ। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পথচারীরা। ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ এলাকাবাসীদের। পুরসভার ইঞ্জিনিয়ারদের যোগসাজশে চলছে এই কাজ। অভিযোগ পেতেই কাজ বন্ধ করিয়েছে পুরসভা। পুরসভার নিয়ম মেনে বহুতল নির্মাণ না করার অভিযোগ আগেই উঠেছিল। এবার নির্মাণ চলাকালীন সেই বহুতলের একটি দেওয়াল ভেঙে পড়ায় সরব হলেন এলাকাবাসীরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারীরা। এলাকাবাসীদের অভিযোগ, পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের যোগসাজশেই চলছে অবৈধভাবে এই বহুতল নির্মাণের কাজ। অভিযোগ পেতেই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করল বিষ্ণুপুর পুরসভা। ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে তিলবাড়ি এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের তিলবাড়ি এলাকায় সম্প্রতি একটি বহুতল নির্মাণের কাজ শুরু করে একটি নির্মাণকারী সংস্থা। পুরসভার নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে বহুতলটি নির্মাণ না করার গোড়াতেই আপত্তি জানান এলাকাবাসীরা। অভিযোগ জানানো হয় বিষ্ণুপুর পুরসভাতেও। স্থানীয়দের অভিযোগ, পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ তো গ্রহণ করেইনি, উল্টে পুরসভার এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় অভিযোগকারীদেরকে শাসাতে শুরু করে। পুরসভার ইঞ্জিনিয়ারের এই শাসানির পর এলাকাবাসীরা চুপ থাকলেও গতকাল আচমকাই নির্মীয়মান ওই বহুতলের একটি দেওয়াল আচমকাই 5 তলার উপর থেকে হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন পথচারীরা। স্থানীয়দের দাবি, বহুতলটি পুরসভার নিয়ম মেনে জায়গা ছেড়ে রাখলে বারংবার এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো না। পৌরসভাকে এর আগেও আমরা জানিয়েছি, যখন এরা কাজটা শুরু করে তখন কনস্ট্রাকশন মাত্র গ্রাউন্ড লেভেলে। আমরা এলাকার থেকে গিয়ে পৌরসভায় জানাই এবং ওদের ম্যাপটা দেখতে চাই যে ওরা যে প্ল্যান স্যাংশন হয়েছে সেই মোতাবেক ওরা কাজ করছে কিনা। পৌরসভার চেয়ারম্যান আমাদেরকে হুমকি দেয়, চেয়ারম্যান নয়, পৌরসভার যে ইঞ্জিনিয়ার মিস্টার সোমনাথ রায়, তিনি আমাদের হুমকি দেন যে আপনাদের পিছনে বাড়ি আছে, আপনারা কতটা ছেড়েছেন আমরা দেখব, ওরা যতটা ছেড়ে দরকার হয় আমরা ওগুলো ভাঙবো। তো আমরাও বলে এসেছিলাম, আপনি বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ভাঙতেই পারেন। যে বাড়িটা 70 বছরের পুরনো, 80 বছরের পুরনো, সেই বাড়ি ওইভাবেই হয়েছিল। আপনারাই প্ল্যান স্যাংশন করেছিলেন, এখনও প্ল্যান আছে, যদি ভাঙার হয় ভাঙবেন। আজ এরা নতুন প্ল্যান স্যাংশন করে করছে। তখন উনি হট করে বললেন, আচ্ছা কে ফ্ল্যাটটা করছে বলুন, নামটা কেমন? নাম আমরা জানি না, আমরা জানি স্বস্তিক কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট তৈরি করছে এবং আমরা বারবার তাদেরকে নিষেধ করেছি, দেখুন এখান দিয়ে যাতায়াত করে মানুষজন, আপনারা দয়া করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে কাজ করুন। কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো রকম নেই। ওরা একবারে প্রতিহিংসা পরিণতভাবে স্বস্তিক কনস্ট্রাকশন এই কাজটা করে যাচ্ছিল। গতকাল 14 তারিখ ছিল, ঠিক 12টা 30 মিনিটের সময় এখানে নির্মিত যে ফ্ল্যাটটি হচ্ছিল তার উপরের 5 তলা থেকে দেয়াল খসে পড়েছিল এবং সেটা আমাদের যাতায়াতের পথে, আমরা সর্বদা ব্যবহার করি ওই পথ, আমাদের এলাকার মানুষরা এখান দিয়ে যাচ্ছিল এবং সেই সময় একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমাদের মানুষের প্রাণও বেঁচেছে। এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছিল। আমরা তাদেরকে মালিকপক্ষকে ডেকে দেখিয়েছি এবং আমাদের কাছে ছবিও আছে, সেই ছবিও তাদেরকে দেখিয়েছি, কিন্তু তাদের কোনো সৎ উত্তর আমরা পাইনি এবং বিনা প্রোটেকশনে তারা এই এত বড় ফ্ল্যাটের কাজ করছে এবং ফ্ল্যাটের যে নিয়ম কানুন কোনো কিছুই তারা মানছে না এবং ফ্ল্যাটটি যে অবৈধ সেটাও তারা মিউনিসিপ্যালিটি থেকেও বলা হয়েছে, কিন্তু তারা সেগুলো মানছে না। গতকালের এই দুর্ঘটনার খবর স্থানীয় সূত্রে পাওয়ার পরই বিষ্ণুপুর পুরসভা ওই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বহুতল নির্মাণকারী সংস্থার সঙ্গে পুরসভার ইঞ্জিনিয়ারের যোগসাজশের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা। তারপরও কোনো পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার তরফে। আমাদেরকে যখন ফোনে অভিযোগ জানিয়েছিল, আমাদের ফোনে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে আমরা তুরন্ত বিষ্ণুপুর পৌরসভার থেকে আমাদের আধিকারিকরা, আমাদের দপ্তরের কর্মীরা গিয়ে তুরন্ত সেই কাজ আমরা বন্ধ করেছি এবং এই বিষয়ে তাকে দেখা করতে বলেছি এবং এই বিষয়ে কি অনুমোদন নিয়ে কীভাবে করছে তার জন্য আমরা বলেছি তুমি যথাযথ কাগজপত্র দেখাও, দেখি, এবং আমরা কাজ ইমিডিয়েটলি বন্ধ করেছি। কেন আপনারা জানেন, আমাদের এই বোর্ড বসার পরের থেকে আমরা এরকম অবৈধ যদি কোনো কাজকর্ম থাকে আমরা তুরন্ত সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এটারও তার ব্যতিক্রম নয়, বিষ্ণুপুর পৌরসভা সেই ব্যবস্থাই নিয়েছে। কারা অভিযোগ করেছিল? স্থানীয় মানুষজন।
এই যে শহরের মধ্যে এইরকম সেফটি সিকিউরিটি ছাড়াই কাজ করছে, এটা কিভাবে দেখছে? এটা আমরা এই জন্যই তাকে ডেকে পাঠিয়েছি, তার কাগজপত্র দেখাতে বলা হয়েছে এবং সেই কি সেফটি সিকিউরিটির ব্যবস্থা নিয়েছে তার কাছে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার রয়েছে সোমনাথ রায়, তারা নাকি সেখানে হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। না, এরকম কোনো ব্যাপার নয়। কালকে তো সোমনাথ রায় যাননি, কালকে তো অন্য দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়াররা গিয়েছিল। এর আগে ঘটনা বলতে পারবো না, এই বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ যদি আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আপনাদের মাধ্যমে বললাম, যদি কোনো অভিযোগ থাকে, কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটাও আমরা খতিয়ে দেখব, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। পুরসভার তরফে আশ্বাস মিললেও এই ঘটনার পর এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।